আপনি সত্যিটা কেন আড়াল করছেন করি? এই দুটো চোখ, এই স্পর্শ, এটা আমার খুব চেনা। আমি জানি আপনি আমার করি, অন্য কেউ হতেই পারেন না আপনি। বলো না কতবার হবে যে আমার, তুমি আমার চিরদিনই ভাবনা কিসেরা। দেখ মৈনাক, আমি জানি গত 1 বছরে তোর সঙ্গে ঈশার খুব সুন্দর একটা সম্পর্ক, খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। তুই যখন 1 বছর আগে বিদেশ থেকে ফিরলি আর ঈশাকে ওই অবস্থায় পেলি, তুই সবকিছু ভুলে ঈশার চিকিৎসা করেছিলিস, ওকে নতুন জীবন দিয়েছিলিস। কিন্তু বাবা, সবসময় এইভাবে ঈশাকে আগলে আগলে রাখলে তো চলবে না। সবসময় যদি ঈশা ঠিক আছে কিনা, ঈশার কোনো বিপদ হলো কিনা এই ভেবে ভয়ে ভয়ে থাকিস, ওকে এইভাবে চোখে চোখে রাখিস, তাহলে তো ঈশার অস্বস্তি বাড়বে। তাই বাবা, তোকে এবার ধীরে ধীরে ভয়টা কমাতে হবে বাবা। কি করে কাটাবো মা? আমি সত্যি ঈশাকে হারাতে আমার ভীষণ ভয় করে মা। কত লড়াই করে ওনাকে পেয়েছিলাম বলো তো। তুমি তো জানো সব, তোমার তো মনে আছে। তোমার মনে আছে যেদিন ঈশার প্রথম সেন্স ফিরলো, চোখ মিলে তাকালো, আর আমার ওই আনন্দটা অন্য যে কোনো পেশেন্টকে সুস্থ করার থেকে অনেক আলাদা একটা আনন্দ, অন্য রকমের একটা আনন্দ আমার হয়েছিল। যেন আমার আপন কেউ, আমার কাছের কাউকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারলাম। বিকজ ইউ আর রিয়েলি অ্যাটাচড টু হার দাদা। সেই শুরুর থেকে মানে তুই কত আদর যত্ন দিয়ে সেদিকে সেবা করেছিস বলতো, সুস্থ করে তুলেছিস, আমরা তো সবটা দেখেছি। হ্যাঁ, মাও জানে যে ঈশাদি তোর জন্য কতটা স্পেশাল। ঠিক আছে মা, আমি এখন বেরোই। মৈনাক, দেখ মৈনাক, তোকেও তো এবার বুঝতে হবে ঈশার অতীত সম্পর্কে কিচ্ছু মনে নেই। ওকে কোথায় থাকে, ওর পরিবারে কে কে আছে, কিচ্ছু মনে নেই। ও অতীতটাকে একদম ভুলে গেছে রে। কিন্তু মৈনাক, একদিন না একদিন ওর তো সবকিছু মনে পড়ে যাবে। বল তুই, সবকিছু মনে পড়ে যাবে তো? তখন তো তুই ওকে আঁকড়ে রাখতে পারবি না বাবা। ওর পরিবারের কাছে, ওর আপনজনদের কাছে তোকে ফিরিয়ে দিতেই হবে বাবা। ঈশা আমার বেস্ট ফ্রেন্ড মা। যেদিন প্রথম উনি পরিবারে আমাদের মধ্যে এলেন, সেদিন থেকে আমরাই ওনার আপনজন। এনিওয়ে, আমি এখন বেরোই মা। আমাকে প্রেমনগর থেকে ঈশাকে ফিরিয়ে আনতে হবে এক্ষুনি। কিন্তু মৈনাক, এত রাতে, এত ঝড় বৃষ্টির মধ্যে তুই যাবি? আমাকে যেতেই হবে মা। নিশ্চয়ই ঈশা কোনো একটা প্রবলেমে রয়েছে, তাই জন্য আমাকে ফোন করে ডাকলেন। তারপর আমি কি করে এখানে শান্ত হয়ে বসে থাকবো বলো? I have to go. তোমার আমার গাঁট ছড়া। কি করছো এটা? কি ছাড়ুন, আপনাকে আমি বারণ করেছি না, আপনি আমাকে ছোবেন না।
যতই চেষ্টা করুন এত সহজে কিছুতেই আমার থেকে দূরে যেতে পারবেন না। একদিন অগ্নি সাক্ষী করে ঋদ্ধিমান সিংহ রায় আপনার সাথে গাঁটছড়া বেঁধেছিল। একটা না, 7-7টা জন্মের জন্য জুড়ে গেছিল আমাদের জীবন। বিয়েটা আমাদের যে পরিস্থিতিতেই হোক না কেন, কিন্তু সেদিনকে আমাদের গাঁটছড়া বাঁধা, আমাদের 7 পাক ঘোড়া কোনোটাই মিথ্যে ছিল না। তাই জন্য দেখুন না, আমাদের এই ডিফারেন্সেস, আমাদের এই ঝগড়া, আমাদের সব কিছু, আমাদের চিন্তাধারা যেগুলো সব আলাদা ছিল সব এক হয়ে গেছে। ধীরে ধীরে মা জগদ্ধাত্রী আমাদের মিলিয়ে দিয়েছেন। ওটা 1 বছরে আমরা ধীরে ধীরে নিজেদেরকে চিনেছি। তারপর আস্তে আস্তে আমাদের ঝগড়া আমাদের ভালোবাসায় পরিণত হয়েছে। এই 1 বছরে কত ভুল করেছি বলুন তো, আমি কতবার ভুল বুঝেছি আপনাকে, রাগ দেখিয়েছি, এই সম্পর্কটাকে ভেঙে দিতে গেছি, কিন্তু আপনি এই সম্পর্কটাকে ভাঙতে দেননি। আমাকে বুঝিয়েছেন, আমাকে আমার রাগ, আমার ঔদ্ধত্য সব কিছু ভেঙে দিয়েছেন, আমাকে একটা নতুন মানুষ করে তুলেছেন আপনি। আপনার মনে পড়ে আপনি কিন্তু আমাকে বলতেন আমাদের গাঁটছড়ার জোর অনেক, স্বয়ং ঈশ্বরের ইচ্ছে জন্ম জন্মান্তরের জন্য খুড়িয়া দিদি এক গাঁটছড়ায় বাধা পড়েছে, তাদের কেউ আলাদা করতে পারবে না। এটা ছেড়ে দিন ঋদ্ধিমান, আমি হাত জোর করছি, এটা ছেড়ে দিন। আজকের পর থেকে সিংহরায় বাড়িতে খুড়ির আর কোনো চিহ্ন থাকবে না। মা জগদ্ধাত্রী তার পুজোর দিনে নিজে হাতে যে দুটো মানুষকে এক করে দিয়েছিলেন, তারা আলাদা সরে গেলেও মা জগদ্ধাত্রী ঠিক তাদের এক করে দেবেন, এই বিশ্বাসটা আপনি আমার মনে জাগিয়েছিলেন। আপনি আমার এই সম্পর্কটাকে গুরুত্ব দিতে শিখিয়েছিলেন। তাহলে আজ কেন আপনি আমার থেকে দূরে সরে যাচ্ছেন? কেন আমি এভাবে কষ্ট দিচ্ছেন? একবার আমার চোখের দিকে তাকিয়ে বলুন। আমাদের বিয়ের কথা, আমাদের সুন্দর মুহূর্তগুলো কাটানোর কথা একবারও ভেবে অস্থির লাগছে না আপনার? ছুটে চলে আসতে ইচ্ছে করছে না আমার দিকে? যদি করে তাহলে কেন নিজেকে আটকে রাখছেন? কিসের অভিমান? কেন আটকে রাখছেন নিজেকে? আপনি সব কি শুরু করছেন? তখন থেকে এক কথা বলে যাচ্ছেন, আপনাকে আর কতবার বললে আপনি বুঝতে পারবেন মিস্টার সিংহ রায়, আমি খড়ি নই, আমি ঈশা। না, আমি এটা মানি না। আমি জানি এটা আপনি ভুল বলছেন, কারণ আপনি ফিরে আসবেন আমি জানতাম, আমি বিশ্বাস করতাম আমি ফিরব। সেদিন অফিসার যখন আমায় বলেছিলেন যে আপনি আর নেই, আমি মানিনি, কারণ এটাই সত্যি যে আমি জানতাম আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। For God's sake, stop this nonsense. Just leave me alone. আমার আর ভালো লাগছে না আপনার এই অবান্তর পয়েন্টলেস কথাবার্তা শুনতে, আমার আর ভালো লাগছে না। আপনি কেন এই খেলাটা খেলছেন বলুন তো? এখানে তো আমি আর আপনি ছাড়া কেউ নেই, কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই আপনার। এবার অন্তত সত্যিটা বলুন, নাহলে যে আমি শান্তি পাচ্ছি না। ফিরে এসেছেন, আমার কাছে আছেন, এটা ভেবে আমি আপনাকে দূরে থাকতে দিতে পারছি না। আর আপনি আবার কি করে এটা সহ্য করছেন? কেন করছেন বলুন না? আরে কিসের সত্যি? তখন থেকে তো আমি আমার সত্যিটা বলার চেষ্টা করছি আপনাকে, আপনি তো শুনছেন না। আর কাকে ভয় পাবো আমি? এখানে ভয় পাওয়ার কি আছে? ছাড়া